বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ফুরকান, আয়াত ১। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অনুবাদ: কত বরকতময় তিনি, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন সৃষ্টিজগতের জন্য সতর্ককারী হওয়ার জন্য। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। তাবারাকা শব্দটি বারাকা থেকে উদ্ভূত। এর পূর্ণ অর্থ এক শব্দে তো দূরের কথা, এক বাক্যে বর্ণনা করাও কঠিন। এর শব্দমূল রয়েছে বা, র, কাফ অক্ষরত্রয়। এ থেকে বারাকা ও বুরুক দুইটি ধাতু নিষ্পন্ন হয়। তন্মধ্যে প্রথম শব্দ বারাকা শব্দের মধ্যে রয়েছে কল্যাণ, বৃদ্ধি, সমৃদ্ধি, বিপুলতা ও প্রাচুর্যের ধারণা, আর বুরুক শব্দের মধ্যে স্থায়িত্ব, দৃঢ়তা, অটলতা ও অনিবার্যতার ধারণা রয়েছে। তারপর এই ধাতু থেকে যখন তাবারকার ক্রিয়াপদ তৈরি করা হয়, তখন তাফা আলা এর বৈশিষ্ট্য হিসেবে এর মধ্যে বাড়াবাড়ি, অতিরঞ্জন ও পূর্ণতা প্রকাশের অর্থ সামিল হয়ে যায়। এই অবস্থায় এর অর্থ দাঁড়ায় চরম প্রাচুর্য, বর্ধিমান প্রাচুর্য ও চূড়ান্ত পর্যায়ের স্থায়িত্ব। আল্লাহর জন্য তাবারকা শব্দটি এক অর্থে নয়, বরং বহু অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন এক, মহা অনুগ্রহকারী ও সর্বজ্ঞ কল্যাণকারী। ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহুমা বলেন, প্রত্যেক কল্যাণ ও বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনি নিজের বান্দাকে ফুরকানের মহান নেয়ামত দান করে সারা দুনিয়াকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। ২, বড়ই মর্যাদাশালী ও সম্মানীয়, কারণ পৃথিবী ও আকাশে তারই রাজত্ব চলছে। ৩, বড়ই পবিত্র ও পরিষ্কার, কারণ তার সত্তা সকল প্রকার শিরকের গন্ধমুক্ত। তার সমজাতীয় কেউ নেই, ফলে আল্লাহর সত্তার সার্বভৌমত্বে তার কোনো নজির ও সমকক্ষ নেই। তার কোনো ধ্বংস ও পরিবর্তন নেই, কাজেই তার স্থলাভিষিক্তের জন্য কোনো পুত্রের প্রয়োজন নেই। ৪, বড়ই উন্নত ও শ্রেষ্ঠ, কারণ সমগ্র রাজত্ব তারই কর্তৃত্বাধীন। তার ক্ষমতায় অংশীদার হবার যোগ্যতা ও মর্যাদা কারও নেই। ৫, শক্তির পূর্ণতার দিক দিয়ে শ্রেষ্ঠ, কারণ তিনি বিশ্বজাহানের প্রত্যেকটি জিনিস সৃষ্টিকারী ও তার ক্ষমতা নির্ধারণকারী। দেখুন তবারি, কুরতুবি, ফাতহুল কদির। ২ নং ফুটনোটের বিবরণ। সারা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হবার যে কথা এখানে বলা হয়েছে, এ থেকে জানা যায় যে কোরআনের দাওয়াত ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কোনো একটি দেশের জন্য নয়, বরং সারা দুনিয়ার জন্য, এবং কেবলমাত্র নিজেরই যুগের জন্য নয়, বরং ভবিষ্যতের সকল যুগের জন্য। এই বিষয়বস্তুটি কোরআনের বিভিন্ন স্থানে বিবৃত হয়েছে। যেমন বলা হয়েছে, হে মানুষেরা, আমি তোমাদের সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। সূরা আল আরাফ ১৫৮। আরও এসেছে, আমার কাছে কোরআন পাঠানো হয়েছে, যাতে এর মাধ্যমে আমি তোমাদের এবং যাদের কাছে এটা পৌঁছে যায় তাদের সতর্ক করে দেই। সূরা আল আনআম ১৯। আরও বলা হয়েছে, আমরা আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি। সূরা আস-সাবা ২৮। অন্য আয়াতে এসেছে, আর আমরা আপনাকে সারা দুনিয়াবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। সূরা আল আম্বিয়া ১০৭। এই বিষয়বস্তুটিকে আরও স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বারবার বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আমাকে লাল কালো সবার কাছে পাঠানো হয়েছে। মুসনাদে আহমদ ১/৩০১। আরও বলেছেন, প্রথমে একজন নাবিকে বিশেষ করে তার নিজেরই জাতির কাছে পাঠানো হতো, এবং আমাকে সাধারণভাবে সমগ্র মানবজাতির কাছে পাঠানো হয়েছে। বুখারী ৩৩৫, ৪৩৮, মুসলিম ৫২১। তিনি আরও বলেছেন, আমাকে সমস্ত সৃষ্টির কাছে পাঠানো হয়েছে এবং আমার আগমনে নাবিদের আগমনের ধারাবাহিকতা বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলিম ৫২৩।